হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি অব্যাহতভাবে বাড়ছে। সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94 জনে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে 76 জনে, যার মধ্যে 11 জন দমকল কর্মীও রয়েছে। শুক্রবার 28 নভেম্বর হংকং ফায়ার সার্ভিসের আপডেট থেকে এ তথ্য জানা যায়। বৃহৎ এই আবাসিক কমপ্লেক্সটি 8টি ব্লকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজ চলমান থাকায় ভবনগুলোর চারপাশে বাঁশের মাচা ও প্লাস্টিকের জাল ছিল, যা আগুন ছড়িয়ে পড়াকে আরো ত্বরান্বিত করে। আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে এবং মুহূর্তেই ভবনগুলোকে গ্রাস করে। ভেতরে দাহ পদার্থ থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নিহতদের মধ্যে 37 বছর বয়সী এক দমকল কর্মীরও মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানায় আগুন এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও ভবনগুলো প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও নিখোঁজের সন্ধানে অভিযান চলছে। ধোঁয়ায় ভরা ভবনের অবশিষ্টাংশে উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তবুও উদ্ধারকর্মীরা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের মাচা, প্লাস্টিকের মোড়ক ও দাহ উপকরণ তদন্তের অন্তর্ভুক্ত করা হয়েছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে কমপ্লেক্সটি সংস্কার কাজ নিয়ে তারা তদন্তে নেমেছে। এর আগে পুলিশ অসাবধানতাবশত ঘটনাস্থলে ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে। তাই পোর ওয়াংফু কোর্ট এলাকায় বাসিন্দারা জানায় আগুন লাগার সময় তারা কোনো সতর্ক সংকেত পাননি। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে দরজায় দরজায় কড়া নেড়ে প্রতিবেশীদের সতর্ক করতে হয়েছে। স্থানীয় বাসিন্দা সুইচ বলেন, আগুন খুব দ্রুত ছড়াচ্ছিল। দেখলাম মাত্র একটি হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন রক্ষা করার চেষ্টা চলছে। মনে হচ্ছিল এটি খুবই অপর্যাপ্ত। অগ্নিকাণ্ডের পর বিপর্যস্ত এলাকায় অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী, দমকল কর্মী সবাই মিলে সহায়তা সেবা চালু করেছেন। সহায়তা কেন্দ্রে পরিচালনাকারী 38 বছর বয়সী স্টোন বলেন, দুর্যোগের সময় হংকংবাসীর একে অন্যের পাশে দাঁড়ানোর মনোভাব সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। একজন বিপদে পড়লে সবাই ছুটে আসে, সেটাই এখানে প্রমাণ হয়েছে। এই মর্মান্তিক অগ্নিকাণ্ড হংকংয়ের সম্প্রতি ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।